দিনের বেলা পরি হাজির করার একটি দোয়া, যে দোয়াটি আপনি পাঠ করলে আপনার সামনে পরি হাজির হবে, পরি বর্ষমান হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দিনের বেলা একটা পরি হাজির করার আপনাদেরকে দোয়া দেব, আমল দেব। দিনের বেলা হাজির করবেন, অনেকে ভয়ে দিনের বেলা হাজির করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। দিনের বেলা হাজির করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি মনে হয় আমার আজকের দেওয়া দোয়াটি আমলটি আপনার কার্যকারিতা হবে, আপনার উপকার আসবে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। যদি উপকার না আসে তাহলে ভিডিও দেখার দরকার নাই। আমার ভিডিও আপনাদেরকে দেখতে হবে না। যারা বিভিন্ন সাধনাতে আছেন, অবশ্যই আপনি যদি সাধনা করিও থাকেন, এটা দেখেন, একটু হলে ধারণা নিতে পারবেন কিভাবে পরি হাজির করে, কেমনে করে, একটু হলে ধারণা থাকবে আপনার মধ্যে। সাধনার মধ্যে সাধনা করার জন্য আমার শিষ্যরা যারা আছেন প্রত্যেক কিন্তু ভিডিও দেখেনি, আর আমি আপনাদেরকে নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দেব। আপনারা মনোযোগ দিয়ে শুনে কাজ করবেন, ওই মতো কাজ করে অবশ্যই উপকার পাবেন। যদি একটা নিয়ম যদি আপনি বাদ পড়া যায়, একটা নিয়ম যদি আপনি না বুঝেন অথবা আপনি করতে না পারেন, হাজির হবে না, তখন আমি দায়ী থাকবো না। আর আমি আপনাদেরকে বলি, আপনারা রোহানি শক্তি হাসিল করেন। রোহানি শক্তির আমার চ্যানেলে আমল দেওয়া আছে, করেন, অনেক আমল দিয়ে দিছি, আপনারা করেন। ওগুলা দিয়ে করে রোহানি শক্তি অর্জন করেন, বাতিনি শক্তি অর্জন করে পরি হাজির করার আমল করেন। ভাই কষ্ট ছাড়া কোনো কিছু হইব না, কষ্ট করেন। আপনারা চাইলে পরি হাজির করার আংটি, রোহানি শক্তির আংটি, সাধনার আংটি নিতে পারেন। আর বিভিন্ন ধরনের সমস্যা সমাধান, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, যেটাই হোক সমস্যা সমাধান করে নিতে পারেন। আর আমি আপনাদেরকে নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আগে যে দোয়াটি আছে স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন। দোয়াটি প্রথমত আপনাকে শুক্রবারের দিন আপনাকে পাক পবিত্র অবস্থায় বসে উজু গোসল করে আপনাকে দোয়াটি আগে মুখস্থ করে নিতে হবে। এবার দোয়াটি মুখস্থ করা শেষ, আপনাকে আমল করার জন্য আপনি কি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবারে, অথবা আপনি করতে পারেন শুক্রবারে রাত্রেবেলা করতে পারেন, সোমবারের দিন রাত্রেবেলা করতে পারেন। ওই দিনের দিন আপনাকে এক কালারের কাপড় পরিধান করতে হবে, মানে এক কালারের কাপড় পরতে হবে, যে কোনো কালার হইতে পারে, কোনো সমস্যা নাই। আপনাকে রেখে তারপর আপনাকে কি করতে হবে, সামনে এক গ্লাস পানি রাখবেন, গ্লাসের ভিতরে একটা ফুল ঢুকাইয়া দিবেন, একটা মাত্র ফুল, যে কোনো ফুল হইতে পারে, সুগন্ধি জাতীয় ফুল ঢুকিয়ে দিয়ে সামনে রেখে আগরবাতি জ্বালাবেন, গায়ের মধ্যে আতর দিবেন, নিজের শরীরটা অবশ্য বন্ধ করে নেবেন। বন্ধ না করলে কিন্তু ক্ষতি হইতে পারে, তখন আমি দায়ী থাকবো না। বন্ধ করার পরে এবার আপনাকে কি করতে হবে, সুন্দর করে বসে দোয়াটি যেটা দিছি এটা পাঠ করার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে দোয়াটি মাত্র 121 বার পড়তে হবে, দেখবেন হাজির হবে। এটা রাত্রেবেলায় করতে পারেন, দিনের বেলা করতে পারেন। আমি এটা যখন দিনের বেলা আমল দিয়েছি, আপনি জোহরের পরে অথবা আসরের পরে করতে পারেন, চাইলে আপনি রাত্রে করতে পারেন, কোনো সমস্যা না। অনেকে যারা ভয় পান তাদের জন্য দিনের বেলা করবেন, কোনো সমস্যা না, কোনো নির্দিষ্ট সময় নেই, রাত্রে করতে পারেন, দিনেও করতে পারেন। আর এটা দিয়ে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কেউ, আমার পক্ষতেও অনুমতি দিলাম। যারা পরি হাজির করিয়ে নেবেন, সাধনা করিয়ে নেবেন, নিজে করতে পারবেন, আমি পর্যাপ্ত পরিমাণে হেল্প করব। আপনাদের একটু খরচ হলেও ইনশাল্লাহ আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। অবশ্যই খরচ হবে ভাই, একটা কাজ করতে গেলে, সাধনাতে বসতে গেলে, কাজ করতে গেলে ওখানে অনেক জিনিসপাতি লাগে, খরচ হবে। একটা আংটির মধ্যে খরচ হয় না এমন না। আপনি যদি কিছু দিতে পারেন অবশ্যই কিছু পাবেন, এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আংটি পেয়ে গেছেন আপনারা আমল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।